কার কাছে এসেছে? কৃষ্ণ এসেছে নিজের মায়ের কাছে, যশোদার কাছে। ও মা, বলি মা গো আমায় কিছু খেতে দাও না। ও মা গো হরি বল হরি বল হরি বল। ও মা, মা গো আমায় কিছু খেতে দাও না। মা গো আমায় খেতে দাও না। ছেলে, কিছুক্ষণ আগেই তো মাখন খেয়ে গেলি, আবার বলছিস খাবি? বেশ, মাখন আমি দিতে পারি, আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি বৃন্দাবনবাসীর মুখে শুনেছি তুই নাকি খুব ভালো নাচতে পারিস। গোপাল ভাবছে সর্বনাশ, আমি পাড়ায় পাড়ায় নেচে বেড়াই, মা কি করে খবর পেল? কি গো, মায়ের চোখে ফাঁকি দেওয়া যায়? দেখ বাবা, না নাচ দেখালে খেতে দেবো না। মাখন যদি খাবি একটু নাচ করে দেখাতে হবে। ও মা, নাচতে বলছো? নাচতে গেলে তো বাজনার দরকার। বাজনা কই? বলে বাজনা লাগবে না, আমি তো তোর মা নাকি? আমি করে করে তাল দিয়ে করতালি দেবো, আর আমার এই হাতের তালিতে তুই নাচবি। তো কেমন ভাবে নাচাচ্ছে? মায়েরা সবাই করতালি দেবেন আমার সঙ্গে। একবারে নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো রে। বলি যত পারো খেতে দেব, যত পারো খেতে দেব, যত পারো খেতে দেব, যত পারো খেতে দেব। ক্ষীর স্বর্ণমণি রে, নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো রে। আচ্ছা, আমার মায়েদের জিজ্ঞাসা করছি, যখন ছোট ছেলেদেরকে আদর করে কি করে করে গো? কি করে আদর করেন আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে? সোনা আমার, চাঁদ আমার, মানিক আমার, আরো কত কি আমার এখন এত জানা নেই, আপনারা ভালো জানবেন। কি গো, ঠিক তো? ওই জন্য তো আপনাদের জিজ্ঞাসা করলাম, আপনারা তো মা হয়েছেন, তো এইভাবে আদর করে তো নাকি? সোনা আমার, চাঁদ আমার, মানিক আমার। মা যশোদা সোনাও বলছে না, চাঁদও বলছে না, মানিকও বলছে না, কি বলছে? আমার বাপ ধনে বাপের ঠাকুর শ্বশুরেরও নাতি রে, করতালি দি সবাই, শ্বশুরেরও নাতি রে, বাপ ধনে বাপের ঠাকুর শ্বশুরেরও নাতি রে, ধনে বাপের ঠাকুর শ্বশুরেরও নাতি রে, বাপ ধনে বাপের ঠাকুর শ্বশুরেরও নাতি রে, বাপ ধনে বাপের ঠাকুর শ্বশুরেরও নাতি রে, খেলাতে ঘরাইয়ে দেব, খেলাতে ঘরাইয়ে দেব, হাতে গড়াইয়ে দেব, খেলাতে ঘরাইয়ে দেব, মধুমন্ত হাতি রে, নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো রে। যশোদা রোহিণী দুজন দেই করো তালি রে, যশোদা রোহিণী দুজন সবাই করো তালি দেবে। যশোদা রোহিণী দুজন দেই করো তালি রে, যশোদা রোহিণী দুজন দেই করো তালি রে, তাহার মাঝে নাচে আমার, তাহার মাঝে নাচে আমার, তাহার মাঝে নাচে আমার, তাহার মাঝে নাচে ও নাচে শ্যামে বনমালী রে, নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো রে। গোপাল দেখছি মা তো আমাকে বেশ নাচাচ্ছে, খুব নাচাচ্ছে মা তো আমাকে। না না, নাচলে হবে না, তালে ঠিক থাকতে হবে। তাল কি? একটু আগে একজনকে সান্ত্বনা দিয়ে এসেছি যে কেঁদো না, যারা তোমার নিন্দা করে তারা তোমার প্রশংসা করবে, তোমার চরণে ধরবে, তো সে ব্যবস্থাটাও তো করতে হবে নাকি? শুধু নাচলে হবে? মানে গোপাল মনে মনে ভাবছে। তা আজকে রাধারানীর কথা ভাবতে ভাবতে অমনি শ্রীমতীর ভাব আজ মনেতে পড়িল গো, শ্রীমতীর ভাবে বধুর মনেতে পড়িল গো, শ্রীমতীর ভাবে বধুর মনেতে পড়িল গো, শ্রীমতীর ভাবি বধুর মনেতে পড়িল গো, বলি ধরো গো মা ধরো বলে, ধরো গো মা ধরো বলে, ধরো গো মা ধরো বলে, ধরো গো মা ধরো 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 মা, গোপালে ধুলাতে পড়িল গো, নাচো রে নাচো রে উলু ধরে দিয়ে হরি রে, রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো রে আমার। ওবা শ্রীমতীর ভাব যেই না মনেতে পড়িল, ধরো গো মা ধরো বলে গোপালে ধুলাতে পড়িল।
অজ্ঞান হয়ে পড়ে গেল নাচতে নাচতে। হরে কৃষ্ণ, আপনাদের কি মনে হয় আমাদের গোবিন্দ অজ্ঞান হয়ে গেছে? অজ্ঞান হয়নি। কেন? অজ্ঞান হওয়ার নাটক করছে, মানে কান খোলা আছে, শুধু মিছিমিছি চোখটা বন্ধ করে মাটিতে ধরাম করে পড়ে। এটাই তার লীলা। কি করে করছে দেখুন লীলাটা। রোহিণী মানে বলরামের মায়ের নাম রোহিণী। রোহিণী বলছে, ও যশোদা, আমার কি মনে হয় যেন ছোট্ট ছেলে তো বনে বনে ঘুরে বেড়াই, তো মনে হয় কোনো উপদেবতাই ঘর করেছে। উপদেবতাই ঘর করেছে। উপদেবতা মানে কি? ভূতে পাওয়া, ভূতে ধরাকে বলে উপদেবতা। ছোট ছেলে তো কোনো নজর দোষ হয়েছে, কোনো উপদেবতাই ভর করেছে, ভূতে পেয়েছে। এখন আরো কয়েকজন এসে বলছে, ওরে না রে, নিশ্চয়ই কোনো রোগ হয়েছে। আবার কেউ কেউ বলছে, না রোগ কেন হবে, ওইটুকু ছেলে। যার যেমন মনের ভাব। কারোর কিছু হলে পাঁচজন পাঁচ রকম বলে, সবারই মন সমান থাকে না। যে যা পাচ্ছে সেইটাই বলছে। কেউ বলছে রোগ হয়েছে, কেউ বলছে শরীর দুর্বল, মাথা ঘুরে গেছে, কেউ বলছে ভূতে পেয়েছে। যশোদা বলছে, ওরে আমার সাত নাই, আমার পাঁচ নাই, আমার আদরের গোপাল। গোপাল রে, ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে গোপাল রে, ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে, ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে, ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। গোপাল, যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনেতে, যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনেতে, যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনেতে, যে বাঁশি বাজাইছিলিস বৃন্দাবনেতে, সেই বাঁশি বাজারে একবার সবারই প্রাণে। গোপাল সেই বাঁশি বাজারে একবার সবারই প্রাণে। সেই বাঁশি বাজারে একবার সবারই প্রাণে। গোপাল সেই বাঁশি বাজারে একবার সবারই প্রাণে। গোপাল রে, ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে, ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে, ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে গোপাল, সারা দে গোপাল, সারা দে। যখন বলছে গোপাল সারা দে, গোপাল মনে মনে চিন্তা করছে, মা তুমি যতই ডাকবে ডাকো, আজ আমি আর সারা দিচ্ছি না। সারা দিয়ে দিলে লীলাটা আমার হবে না, ওই জন্য তো আমি চুপ করে আছি, ডাকলেও সারা দেব না। এবার কৃষ্ণ যে অজ্ঞান হয়ে পড়ে আছে, এই খবরটা গোটা বৃন্দাবনবাসী জানলো, কিন্তু রাধারানী এখনো খবর পায়নি। সে তো শ্বশুর বাড়িতে আছে, মা কি করে জানবে? তাকে তো খবর দিয়ে আসতে হবে। ললিতা যাচ্ছে খবর দিতে, ছুটতে ছুটতে যাচ্ছে। আর ওদিকে আমার রায়ধনী, সে জানে না যে কৃষ্ণ অজ্ঞান হয়ে আছে। সে অট্টালিকার উপর বসে আছে। অট্টালিকা মানে আমার বাড়ির উপর যে চিলেকোঠা আছে না, চিলেকোঠা, চিলেকোঠাকে বলে অট্টালিকা। রাধারানী সবসময় উপরেই বসে থাকে। কেন বলুন তো? ওই জায়গাতে বসে থাকার কারণ আছে। যখনই কৃষ্ণ নাচতে নাচতে গোষ্ঠে যাবে, দূর থেকে গোবিন্দকে দেখে নেবে। ঘরে ভেতরে থাকলে দেখা হবে, ওই উপরে যদি বসে থাকে তো দূর থেকে চোখে চোখে, নয়নে নয়নে তো দর্শন হবে। সামনাসামনি না হোক, নয়নে নয়নে তো মিলন হবে। ওই জন্য সে অট্টালিকার উপর বসে একটা মালা গাচ্ছে। কোন ফুলের মালা? চাপা ফুলের মালা। দেখুন আমার গোবিন্দ হচ্ছে, আমার গোবিন্দের গায়ের রংটা হচ্ছে চাপা। কি গো, ঠিক তো? যে কালো তাকে অনেক রকম বর্ণনা করা যায়। অনেকে বলে সবই তো ভালো, তবে দেখতে একটু কালো। কি গো মা, ঠিকই তো? এরকম বলে। অনেকে বলে গায়ের রংটা একটু ময়লা, যে যেমন বলে। অনেকে বলে গায়ের রংটা একটু চাপা।
এই কালো মানুষকে যেভাবে বর্ণনা করতে পারে, কৃষ্ণের গায়ের রং চাপা মানে কালো, তো রাধারানী চাপা ফুলের মালা গাচ্ছে। আমার অনুরাগীর গাথা মালা আমি পরাবো বন্ধুর গলে। আমার অনুরাগের গাথা মালা পরাবো বন্ধুর গলে। অনুরাগের গাথা মালা পরাবো বন্ধুর গলে। অনুরাগের কথা মালা পরাইব মধুর গলে। অনুরাগের গাথা মালা পরাবো বন্ধুর গলে। আমার বধূ যদি নাই মায়াসী, আমার বধূ যদি নাই মায়াসে। আমার বধূ যদি নাই মায়াসী, যদি নাই বায়াসে, আমার বধূ যদি নাই বাসে, কি করব মালা ভাসাবো যমুনার জলে। অনুরাগের গাথা মালা পরাবো বন্ধুর গলে। অনুরাগের কথা মালা পরাইব মধুর গলে। অনুরাগের গাথা মালা পরাবো বধূর গলে। অনুরাগের গাথা মালা পরাবো বন্ধুর গলে। খুব আনন্দে মালা গাচ্ছে, আমার গোবিন্দের সঙ্গে দেখা হবে, আমার গোবিন্দের গলায় পরিয়ে দেব। ওদিকে ললিতা ছুটতে ছুটতে বলছে রাধে। বলি কার জন্য মালা গাচ্ছো? কেন? আমার নীলমণি আমার কৃষ্ণের জন্য, আর গেথো না। কেন? যার জন্য গাচ্ছো সে তো নেই, আরে মালা গেথো না। ওগো কমলিনী, আর মালা গেথো না গো। ও গো বৃন্দাবন বিলাসিনী, এমন করে যতন করে বসে বসে আরে মালা গেথো না। তুমি যারি গলায় মালা দেবে, সে নন্দালয়ে অচৈতন্য হয়ে পড়ে আছে। আর মালা কিন্তু না গো। ও গো কমলিনী, প্রীতি, প্রীতি মানে কি? প্রেম। প্রীতি মানে প্রেম। তো তোর প্রেমের দায়ে, তোর প্রীতির দায়ে সখী তিনের দায়ে মরছে তো তোমার নীলমণি। এই তীরের দায়ে ও গো মরাছি তো তোমার নীলমণি। সখী তিনের দায়ে মরছে তো তোমার নীলমণি। ও গো তীরের দায়ে মরাছি তো তোমার নীলমণি। রাধে। বলি মালা তো গাচ্ছিস, বলি বল বল মালা রাধে গারে বাদিবি। বলে বলে মালা কারে বাঁধিবি। মালা যারে দিবি আরে সে তো নাই রে, বল বল মালা কারে বাদিবি। মালা যারে দিবি আরে সে তো নাই রে, বলে বলে মালা কারে বাঁধিবি। মালা যারে দিবি সে তো নাই মানে কি বলছিস? নেই মানে
ওই তো দেখে এলাম তোর কৃষ্ণ নন্দালয়ে অচেতন হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। রাধে আর মালা গাঁথিস না, এই মালা আর কোনো কাজে লাগলো না। ও মা রাধারানী বলছে সখী এই কথাটা বিশ্বাস করতে পারলাম না যে কৃষ্ণ অজ্ঞান হয়েছে। কেন জানিস? এ নিশ্চয়ই গোবিন্দের কোন লীলা। যেদিন থেকে জানবে বৃন্দাবনে কৃষ্ণ নেই, সেদিন জানবে রাধা বলেও আর কেউ নাই। কারণ রাধা কৃষ্ণ তো একই আত্মা, দুটো দেহ ধরেছে। একটা খেলা খেলার জন্য যেমন একটা বন্ধু লাগে, মানে খেলা একা হয় না, বন্ধুর সঙ্গে আমরা ছোটবেলায় খেলা করি, সেরকম লীলা করার জন্য একটা সঙ্গী লাগে। কৃষ্ণ নিজের বাম অংশ থেকে রাধারানীকে তৈরি করেছিল, ওই জন্য রাধারানীর আরেক নাম বাম অংশ সম্ভুদা। তাহলে লীলা করার জন্য তৈরি করেছে, একই আত্মা। এটা বিশ্বাস করা যায় না, কিন্তু বেরিয়ে আসতেও তো পারছে না, শ্বশুর বাড়িতে আছে। রাধারানীর শাশুড়ির নাম কি? শাশুড়ির নাম জটিলা, আর ননদিনীর নাম কি গো? কুটিলা। বাহ, আচ্ছা মায়েরা কুটিলা নাম কাদের হয়? কাদের হয় গো? যারা যারা কি মন খুব ভালো হয় না, তাহলে কাদেরকে বলে কুটিলা? কুটিলা নাম কাদের হয়? যাদের মনের মধ্যে কুটিলতা, হিংসা, ছল, কপট, ছল বুদ্ধি, তাদেরকে বলে কুটিলা। ঠিক তো? রাধারানীর ঘরে যে ননদী আছে কুটিলা ননদী তো নয়, 9টা নদী। একটা হলে সাঁতার কেটে রাস্তা, 9টা নদী তো, তাই সাঁতার কেটে যেতে পারি না। আর রাধারানীর ননদী এই কুটিলা, এই কুটিলার মতো মুখরা বৃন্দাবনে নাই। মুখরা মানে বোঝেন তো? আচ্ছা মায়েরা বলেন মুখরা কাকে বলে? যারা খুব বেশি ঝগড়ুটে হয়। বাহ, ঠিক আছে। এবার আমার কথাগুলো মিলিয়ে নেবে। দেখবেন যারা খুব ঝগড়ুটে হয় না, তাদের মুখের ডিজাইনটাই আলাদা হয়। কি গো, ঠিক তো? মুখের ডিজাইন আলাদা। কেন? যাই বলুন, মানুষের মুখ দেখলে বোঝা যায় যে মানুষ কিরকম হয়। এবার কুটিলা এরকম, তার একটা সবসময় স্বভাব আছে। কিরকম স্বভাব? রাস্তায় যখনই যাই, যখনই কারোর সঙ্গে কথা বলে কি গো করে তো, কি গো করে তো, এরকম যারা ঝগড়ুটে হয় অনেক মানুষ করে। তা আমাকে ভাববেন না, জানো আমি কিন্তু দেখালাম, আমি ঝগড়া করতে পারি না, শুধু দেখালাম যে কি করে এইভাবে বলে। রাধারানী ননদী কুটিলা ওইরকমই, ওই যাকে দেখে তাকে দেখে মুখ ঘোরায়। এদিকে কৃষ্ণ অজ্ঞান হয়ে পড়ে আছে। যশোদা বলছে ওরে কে আছিস, ডাক্তার ডেকে নিয়ে আই রে। আমার কৃষ্ণ কি এরকম পড়ে থাকবে নাকি? গোপাল মনে মনে ভাবছে মা গো, তুমি যতই ডাক্তার ডাকো, ডাক্তারের তো রোগ ধরতেই পারবে না, রোগ হবে তবে তো ডাক্তারের রোগ ধরবে। আমি তো মিছিমিছি পড়ে আছি, ডাক্তার এসে লাভ হবে? ঠিক আছে, লীলা যখন করতে হবে তখন রোগী আমি হয়েছি, ডাক্তার এবার আমি হব। এবার কৃষ্ণ ভগবান তো একসঙ্গে অনেক রূপ ধরে, এক অংশে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর কৃষ্ণ আরেকটা রূপ ধারণ করে বৃন্দাবনে কবিরাজ সেজেছে। কবিরাজ মানে আমরা এখন যাকে ডাক্তার বলি, আগেকার দিনে বলতো কবিরাজ। কবিরাজ সেজে বৃন্দাবনে ঢুকেছে। কি গো, তোমরা কেউ রোগী দেখাবে? আছে নাকি? রোগী আছে থাকলে বলবেন। শুধু কীর্তন করি না, ওষুধ দিতেও পারি, যাওয়ার সময় দিয়ে যাও। হরি বল। তোমরা কেউ রোগী দেখাবে ও বৃন্দাবনবাসিনী, উলুধ্বনি দিয়ে করো, ও বৃন্দাবনবাসী। তোমরা কেউ রোগী দেখাবে ও বৃন্দাবনবাসিনী, তোমরা কেউ রোগী দেখাবে ও বৃন্দাবনবাসিনী। বিদেশে ঘুরি, দেশ বিদেশে ঘুরি, কোনো ঠিকানা নাই। দেশ বিদেশে ঘুরি, কোনো ঠিকানা নাই। আমাদের কোনো ঠিকানা আছে? কবিরাজদের যেমন ঠিকানা নাই, আমাদেরও ঠিকানা নাই। হরি বল। কালকে যেমন হুগলি জেলা খানাকুল, আজকে আপনাদের এখানে এসেছি, আবার কালকে আবার যাবো হুগলি সিঙ্গুর, সেখানে আবার প্রোগ্রাম আছে। আবার তারপর থেকে আপনাদের দক্ষিণ 24 পরগনাতেই থাকবো। হরি বল। তা আমাদের যেমন কোনো ঠিকানাই নেই, আজ এখানে কাল ওখানে। আমি দেশে বিদেশে ঘুরি, ও গো আমি
দেশে বিদেশে ঘুরি আমি না লই কোটি না 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 রোগী দেখাবে ও বৃন্দাবনবাসিনী তোমরা কেউ রুগী দেখাবে ও বৃন্দাবনবাসিনী তোমরা রুগী দেখাবে ও বৃন্দাবনবাসিনী রোগী দেখাবে তোমরা রোগী দেখাবে ও বৃন্দাবনবাসিনী তোমরা রুগী দেখাবে ও বৃন্দাবনবাসিনী তোমরা কেউ রুগী দেখাবে ও বৃন্দাবনবাসিনী বৃন্দাবনে ঢুকেছে রোগী দেখাবে রোগী দেখাবে রোগী দেখাবে রোগী আছে রোগী আছে চিন্তা করুন এখন আমরা ডাক্তারখানায় নিজে থেকে যাই আর আগেকার দিনে ডাক্তাররা বলছে রোগী দেখাবে রোগী দেখাবে রোগী আছে আর এদিকে ললিতা বাবা ডাক্তার খুঁজতে গেছে ললিতা যখন ডাক্তার খুঁজে বেড়াচ্ছে কবিরাজ খুঁজছে কৃষ্ণ অজ্ঞান হয়ে আছে তাকে তো সুস্থ করতে হবে হঠাৎ যেতে যেতে পথে হলো দেখা কার সঙ্গে এই যে কবিরাজ সেজে এসেছে কৃষ্ণ এবার দেখছে কেউ যদি চিনতে পেরে যায় গোটা গায়ে বেশ ছাইটাই মেখে এসেছে যদি চিনা যায় যদি চিনে ফেলে কৃষ্ণ কালো কেউ যদি চিনতে না পারে সেরকম সাজ পরে এসেছে এবার ললিতা কিন্তু অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে সে বলছে কি গো জীবনে দেখোনি নাকি অমন করে কি দেখছো মরণ দেখলে কি খারাপ হয় নাকি আমি দেখছি কারণ আমার মনে হচ্ছে তোমাকে কোথাও তো দেখেছি কেন তোমার এই মুখটা মনে হচ্ছে বারবার আমার চেনা চেনা মনে হয় চেনা চেনা মনে হয় চেনা চেনা মনে হয় চেনা চেনা মনে হয় না না কোথাও যেন দেখেছি তোমায় চেনা চেনা মনে হয় নানা কোথাও যেন দেখেছি তোমায় চেনা চেনা মনে হয় আমি কোথাও যেন দেখেছি তোমায় চেনা চেনা মনে হয় কোথাও যেন দেখছি তোমায় চেনা চেনা মনে হয় হ্যাঁ গো চেনা চেনা লাগবে না প্রত্যেকদিনই তো দেখা হয় প্রতিদিনই তো লীলা করে তখন সখীরা রাধারানীকে নিয়ে যায় না তো চেনা চেনা তো লাগবেই রং যতই আলাদা হয়ে যাক মুখের ডিজাইন তো সেরকমই আছে নাকি মুখের গড়ন গঠন কথা বলা হাসি সব তো একই রকম রংটাই শুধু পাল্টেছে চেনা লাগছে না তো তোমাকে দেখে মনে হচ্ছে কোথাও তো তোমাকে দেখেছি আরে বাবা দেখবে না আমরা কবিরাজ আজকে এই গ্রামে আসি চিকিৎসা করি কাল পাশে গ্রামে রোগী দেখতে আসি হয়তো কোথায় দেখেছো আচ্ছা তুমি কি করো আমি আমি ওষুধ দিই গো ও সব ওষুধ আছে সব রকমের ওষুধ আছে বলে এমন কোন রোগী নেই যার ওষুধ আমার কাছে থাকে না সব ওষুধ আছে আচ্ছা কবিরাজ তোমার নামটা কি গো ভগবান বলছে কোন নামটা শুনবে আমার 108টা নাম আছে 108টা নাম আমার কারো হয় নাকি বলে হ্যাঁ कोई कहे गोविंदा और कोई गोपाला कोई कहे गोविंदा कोई गोपाला मैं तो कहूँ सांवरिया बांसुरिया वाला बोलो धोने दिए बांसुरिया वाला मैं तो कहूँ सावरिया बांसुरिया वाला मैं तो कहूँ सावरिया बांसुरिया वाला कोई कहे गोविंदा कोई गोपाला कोई कहे गोविंदा कोई गोपाला कोई कहे गोविंदा कोई गोपाला कहे गोविंदा कोई गोपाला मैं तो कहूँ सांवरिया बांसुरिया वाला मैं तो कहूँ सावरिया बांसुरिया वाला सावरिया बांसुरिया वाला मैं तो कहूँ सांवरिया बांसुरिया वाला मैया तो कहते हैं सुन रे कन्हैया मैया जो कहते हैं सुन रे कन्हैया अरे मैया तो कहते हैं सुन रे कन्हैया मैया जो कहते हैं सुन रे कन्हैया छलिया तो कहते हैं बलदाऊ भैया चलिया जो कहते हैं सुन गाओ भैया भक्तों की आंखों में तुम हो उजाला तो की आंखों में तुम हो उजाला भक्तों की आंखों में तुम हो उजाला भक्तों की आंखों बोलिए राधा रानी की
তাদেরও জয়, সর্বনাশ। বলছে যারা ঘুমাচ্ছে তাদের জয়, তাদের বেশি করে জয়। ঘুমালে হবে, সারা রাতের ব্যাপার আজকে, তাই না? মে তো কহু সাবরিয়া বাঁশুরিয়া বালা, मैं तो कहूँ सावरिया बासुरिया बाला, मैं तो कहूँ सावरिया बासुरिया बाला, मैं तो कहूँ सावरिया बाँसुरिया वाला। मैं तो कहूँ सावरिया बासुरिया बाला। বেশ বেশ, তোমার যে নাম হয় না কেন আমার অত নিয়ে লাভ নেই। তুমি এখন চলো, আমাদের কৃষ্ণ অজ্ঞান হয়ে আছে, একটু সুস্থ করে দাও। এবার ললিতাকে সঙ্গে করে নিয়ে কবিরাজ যাচ্ছে, নিজেরই তো ঘর যাচ্ছে, অন্য কারো ঘর তো নয়। কবিরাজ সেজে গেছে, তো কেমন ভাবে যাচ্ছে? চিকিৎসকের মূর্তি ধরি সম্মুখে দাঁড়ালো, চিকিৎসকের মূর্তি ধরে সম্মুখে দাঁড়ালো, চিকিৎসকের মূর্তি ধরে সম্মুখে দাঁড়ালো, চিকিৎসকের মূর্তি ধরে সম্মুখে দাঁড়ালো। বলে কি হলো বলে শুধাতে লাগিল, কি হইল বলে শুধাতে লাগিল, কি হলো মনে শোধাতে লাগিল। কি হইল বলে মা, ও মা, বলি কি হয়েছে মা, কি হয়েছে মা, কি হয়েছে মা, কি হয়েছে মা, বলি এমন করে কাঁদছো কেন, কি হয়েছে মা, এমন করে কাঁদছো কেন, কি হয়েছে মা, বলি এমন করে কাঁদছো কেন, কি হয়েছে মা, এমন করে কাঁদছো কেন, কি হয়েছে মা, কি হলো বলে শুধাইতে লাগিল। কি হইল বলে শুধাতে লাগিল। আর যেই না মা বলে ডেকেছে, সবার কাছে ফাঁকি দেওয়া যায়, মায়ের কাছে ফাঁকি দেওয়া যায় কি যায় না? মা ছেলের মুখ দেখলেই বলে দেবে। এবার মা মনে মনে ভাবছে, এত সুন্দর করে মা বলে ডাকছে, ডাকটা শুনে মনে হচ্ছে আমার গোপাল এলো নাকি। আর যেই না বাইরে গিয়ে দেখছি, আরে তুই কি আমার গোপাল এলি? না মা, না, আমি তোমার গোপাল হব কেন? ও আসলে আমার চোখের সামনে সবসময় আমার গোপালই ভাসে। তো আসলে কি জানিস তো বাবা, তোর বয়সে বড় আবার অঙ্গের গঠন ঠিক যেন আমার গোপালের মতন। তোর বয়সে বাড়ানো অঙ্গের গঠন ঠিক যেন আমার গোপালের মতো। তোর বয়সে বড় আবার তোর অঙ্গের গঠন ঠিক যেন আমার গোপালের মতন। তোর বয়সে বাড়ানো অঙ্গের গঠন ঠিক যেন আমার গোপালের মতো। বল বলে তুই কি আমার গোপাল এলি, বল বলে তুই কি আমার গোপাল এলি, বল বলে তুই কি আমার গোপাল এলি, তুই কি আমার গোপাল এলি, তোরে দেখে যেন মনে হয় আমার তুই কি আমার গোপাল এলি। তোরে দেখে আমার এই মনে হয় তুই কি আমার গোপাল এলি। মা, আমি যদি তোমার গোপাল হব তাহলে অজ্ঞান হয়ে পড়ে আছে সে কে? আরে ওইটাই তো গোপাল। আসলে তুমি তোমার গোপালের জন্য একটু বেশি চিন্তা করো, তো ওই জন্য তোমার চোখের সামনে শুধু গোপালই ভাসছে। আমি গোপাল নয়, গোপাল তো ওই অজ্ঞান হয়ে আছে, আমি একটা কবিরাজ। ও আচ্ছা বাবা, দেখ না আমার গোপালের কি রোগ হয়েছে। আমরা যখন ডাক্তারখানা যাই, ডাক্তার কি করে? নারী পরীক্ষা করে না বাবা? পরীক্ষা করে তো। তা আজকে কবিরাজ গোপালের হাতটা ধরে নারী পরীক্ষা করছে। মা, আমি তো নারী পরীক্ষা করলাম, তাতে যা বুঝলাম তোমার গোপালের তো বিশাল বড় রোগ হয়েছে। কি রোগ হয়েছে বাবা? দেখেছেন কিছুই হয়নি, অথচ সব লীলা করার জন্য। তোমার গোপালের যা বড় রোগ হয়েছে না, রোগটার নাম হচ্ছে মনোজপা ব্যাধি। বাবা অনেক ব্যাধি শুনেছি, এই মনোজপা ব্যাধি বলে কোনো ব্যাধি শুনিনি। এটা আবার কি ব্যাধি? মনোজপা ব্যাধি মানে কি গো? টেনশন, চিন্তা, মনের রোগ। আরে রোগের ওষুধ পাওয়া যায়, চিন্তার ওষুধ আছে? চিন্তার ওষুধ তো ডাক্তারও দিতে পারবে না। তোমার গোপালের নিশ্চয়ই মনের মধ্যে খুব চিন্তা আছে, মনের মধ্যে খুব চাপ আছে, বেশি বেশি চিন্তা করে।
হ্যাঁ গো, তো গোপালের চিন্তা রোগ হবে না? কেউ বলছে প্রভু আমার ছেলেটা যেন সামনে বছর একটা চাকরি হয়ে যায়। কার কাছে চাইছে? তার কাছে, তাকে দেখতে হচ্ছে। কেউ বলছে প্রভু আমার মেয়েটার জন্য একটা ভালো পাত্র দেখে বিয়ে হয়ে যায়। ওমা কেউ বলছে প্রভু আমার অন্য কিছু লাগবে না, আমার ওই একতলা বাড়িটা সামনে বছর দুতলা করে দিও, তোমাকে 5 কেজি বাতাসা দেব। কি গো ঠিক তো? ভগবানের মনে মনে ভাবছে বাবা কলিযুগের মানুষ খুব ডেঞ্জার, যদি দুতলা না করে দিই বাতাসা কি গো দুটো নকুল দানাও দেবে না। আগে দুতলা দাও তারপর নকুল দানা পাবে, নইলে পাবে না। হরি বল হরি বল। তো ও বলছে এই দাও ওই দাও ওই দাও, সবাই যদি দাও 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 করে এত এত ভক্তের কথা রাখছে কে? ভগবান। তো এই রোগটা তার হবে না তো কার হবে গো? তাহলে বাবা ওষুধ, ও মা কিছু মনে করো না, তোমার গোপালে যা রোগ হয়েছে না এই রোগে ওষুধে কাজ হবে না। সে কি ওষুধে কাজ হবে না? তাহলে কি করব? এর জন্য টোটকা চাই। এই রোগের ওষুধ নয় টোটকা চাই। টোটকা কি? টোটকা একটা মাটির কলসি এনেছে, লক্ষ্য করুন, আর একটা মাটির কলসিতে 100টা ছিদ্র করে দিয়েছে। কলসির মধ্যে ছিদ্র করেছে কতগুলো? একটা দুটো নয়, 100টা। এবার টোটকা হচ্ছে এই ছিদ্র কলসিতে যে জল আনতে পারবে সেই হবে সতী, সেই হবে মহাসতী, আর তারই আনা জলে তোমার গোপাল সুস্থ হবে। মানে বুঝতে পারছেন ভগবান কি করতে চাইছে? তাহলে মা গো তোমার বৃন্দাবনে সতী নাই? সতী বাবা সতী কোথায় পাবো? আচ্ছা আমি গেলে হবে না? সর্বনাশ, মা গেলে তো লীলাই হবে না, আর মাকে অপমানও করা যাবে না, ছোট করাও যাবে না। ও মা কিছু মনে করো না, মায়ের আনা জলে ছেলের কাজ হয় না। তাহলে কি করতে হবে? সতী নারী চাই। তোমার বৃন্দাবনে সতী নাই? বলে আছে বাবা দুজন, এই জটিলা আর এই কুটিলা। এরা নিজেকে মনে করে আমাদের মতো বড় সতী আর কেউ নাই, কিন্তু নিজে ভালো বললে ভালো হবে? সবাই যাকে ভালো বলে সেই ভালো হয়, ঠিক তো? তাহলে তাদেরকে নিয়ে এসো। এবার জটিলা কুটিলা দুজনকে ললিতা বিশাখা ডাকতে গেছে। জটিলা বলছে আমি যাব, আর কুটিলা বলছে আমি যাব। জটিলা বলছে দেখ আমি তোর মা, তোর থেকে আমার বয়স বেশি, জ্ঞান বেশি, বুদ্ধি বেশি। কুটিলা বলছে দেখ মা তুই বুড়ো হয়ে গেছিস, জল আনতে গিয়ে পড়ে যাবে। হ্যাঁ, আর আমার এখন ক্ষমতা আছে, আমি যাব আর আসবো। এবার ওই কলসিটা কেড়ে কুটিলা আগে যাচ্ছে। মায়েরা কিছুক্ষণ আগে বললাম কুটিলার মুখের যেমন ডিজাইন, চলারও সেরকম ডিজাইন। বলবেন কেন? কিছু কিছু মেয়ে আছে ওই কুটিলা তাদের মধ্যে একজন, রাস্তাতে যখন যায় তো রাস্তায় চলার সময় দেখবেন কিরকম ডিজাইন করে যায়। কি গো যাই তো? বাবা কত অঙ্গভঙ্গি, কত ডিজাইন, এ তো একবারে ভালো না। নারী জাতি এ স্বভাব মোটেও ভালো না, একেবারে শান্ত হয়ে স্থির হয়ে যেতে হবে। নারী জাতির পায়ে পায়ে দোষ, ঠিক তো? তো কুটিলার ডিজাইন সেরকম, একেবারে গা নড়াতে নড়াতে যাচ্ছে। দেখেছেন? গরবে পড়ে না পা, ঘন ঘন নারে গা, গরবে পড়ে ঘন ঘন নারে গা, গরবে পড়ে না পা, ঘন ঘন নারে গা, গরবে না পড়ে পা, ঘন ঘন নারে গা, গরবে পড়ে না পা, ঘন ঘন নারে গা, গরবে না পড়ে পা, ঘন ঘন নারে গা। আবার হেলিয়া দুলিয়া চলে যায় যায়, হেলিয়া দুলিয়া চলে যায় যায়, হেলিয়া দুলিয়া চলে যায় যায়, হেলিয়া দুলিয়া চলে যায়, চলে যায়। ওইটাই ডিজাইন, হেলে দুলে যাচ্ছে। কত গরম করে চলে, গরব করে চলে যায়, গরব করে চলে যায়, গরব করে চলে যায়। আবার হেলিয়া দুলিয়া যায়, কত গরম করে চলে যায়। হেলিয়া দুলিয়া যায়, গরব করে চলে যায়। আবার হেলিয়া দুলিয়া যায়, গরম করে চলে যায়। সে তো হেলিয়া দুলিয়া যায়, গরব করে চলে যায়। হেলিয়া দুলিয়া চলে যায় যায়, হেলিয়া দুলিয়া চলে যায় যায়। অহংকার নিয়ে যাচ্ছে। ও মা ভগবান সব কিছু সইতে পারে, ভক্তের অহংকার
এটা ভগবান একবারে সহ্য করতে পারে না। ভগবান নিজের অহংকার নিজেই দেখে না, আমাদের অহংকার কি দেখবে গো। কুটিলা অহংকার করে জল আনতে যাচ্ছে, কলসিতে কতগুলো ছিদ্র, 100টা। এবার মাটির কলসি নিয়ে যেই না বাবা কলসি ডুবাতে যাবে, হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইল। উলুধ্বনি হয়ে কুম্ভখানি জলে ডুবাইল, হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইল, হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইল। তুলিতে তুলিতে জল সবে পড়ে গেল, তুলিতে তুলিতে জল উলুধ্বনি হয়ে গেল, তুলিতে তুলিতে জল সবে পড়ে গেল। তুলিতে তুলিতে জল সবে পড়ে গেল। আশেপাশে লোকজন বলছে বাবা তোরা ভালোই সত্যি জানালি, ভালোই সত্যি জানালি, ভালোই সত্যি জানালি, ভালোই সত্যি জানালি, এই বৃন্দাবন মাঝে ভালোই সত্যি জানালি, এই বৃন্দাবন মাঝে ভালোই সত্যি জানালি, এই বৃন্দাবন মাঝে ভালোই সত্যি জানালি। তুলিতে তুলিতে জল সবে পড়ে গেল। তুলিতে তুলিতে জল সবে পড়ে গেল। কি হবে মা? আমি তো বড় বড় করে বলে এসেছি, বড় বড় করে বলে এসেছি, আমার মতো সত্যি আর কেহ নাই। কি আবার হবে? গিয়ে বলবো জল তো এনেছিলাম, ওই দরজাতে হোঁচট খেয়ে পড়ে গেলাম, জল পড়ে গেল, তো আমি কি করব? তেল পড়ে গেল, তেজ পুড়লো না। হরি বল। জল আনতে পারলো না, তবু মুখে হারবে না, হার মানবই না, কিছুতেই হার মানবো না। তো খালি কলসি নিয়ে ফিরে এলো। তখন জটিলা বলছে, দেখলি মুখ পুরি, জীবনে কারো ভালো করতে পেরেছিস, ওই জন্য তো নাম রেখেছি কুটিলা। তুই তো কারো ভালো করতেই পারিস না, তুই তো এরকমই। ওরে ও মুখ পুরি, আমার মান সম্মান তো কিছু রাখলি না, কই দে আমাকে দে। এবার জটিলা বুড়ি যাচ্ছে, একই বুড়ো মানুষ, তারপর আবার কলসি করে জল আনতে যাচ্ছে। আহার আগে বুড়ি গুড়ি গুড়ি, সবাই করে তালি দিয়ে গাই গাই যাই কলসি লইয়া গো কলসি লইয়া, রাগে বুড়ি বুড়ি গুড়ি, কলসি লইয়া গো কলসি লইয়া, রাগে গুড়ি 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 কলসি লইয়া গো কলসি লইয়া, রাগে বুড়ি বুড়ি গুড়ি, কলসি লইয়া গো কলসি লইয়া। যমুনার ধারে ধারে চলিতে লাগিলা, 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 রাগে বুড়ি রাগে বুড়ি রাগে বুড়ি গুড়ি গুড়ি কলসি লইয়া গো কলসি লইয়া, রাগে বুড়ি বুড়ি গুড়ি, কলসি লইয়া গো কলসি লইয়া, রাগে বুড়ি গুড়ি গুড়ি কলসি লইয়া গো কলসি লইয়া, রাগে বুড়ি বুড়ি গুড়ি, কলসি লইয়া গো কলসি লইয়া। এবার যমুনাতে জল যখন ডুবাইতে যায়, যখন ডুবাইতে যায়, যমুনাতে জল যখন ডুবাইতে যায়, যমুনাতে জল যখন ডুবাইতে যায়, তুলিতে তুলিতে জল সবে পড়ে যায় গো সবে পড়ে যায়, আহা তুলিতে তুলিতে জল সবে পড়ে যায় গো সবে পড়ে যায়, তুলিতে তুলিতে জল সবই পড়ে যায় গো সবই পড়ে যায়, রাগে বুড়ি আর রাগে বুড়ি গুড়ি গুড়ি কলসি লইয়া গো কলসি লইয়া, রাগে বুড়ি বুড়ি গুড়ি, কলসি লইয়া গো কলসি লইয়া, রাগে গুড়ি 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 কলসি লইয়া গো কলসি লইয়া। জটিলাও কিন্তু পারলো না, যমুনাতে জল যখন ডুবাইতে যায়, তুলিতে তুলিতে জল সব পড়ে যায়, যখন আনতে পারলো না। হ্যাঁ গো, তোমাদের বৃন্দাবনে একটা সতী নারী নাই? ছি 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 ছি, কত নাম শুনেছি বৃন্দাবনে, অথচ একটা সতী নারী নেই। মা যশোদা বলছে বাবা তাহলে কি হবে, গোপাল তাহলে ভালো হবে না। ও মা তুমি চিন্তা করছো কেন? আমি শুধু চিকিৎসা করি না গো, আমি খড়ি পাততে পারি, খড়ি পাতবো, গণনা করবো, খড়ি পাতবো, দি খড়ি পেতে যার নাম উঠবে সেই হবে সত্যি। ও তুমি আবার খড়ি পাততেও জানো নাকি? বলে হ্যাঁ খড়ি পাতবো, আর তোমরা ঠিক ঠিক উত্তর দেবে, মায়েরা শুনবেন, ওরা যা উত্তর দেবে আমি শুধু প্রথম অক্ষরগুলো নেবো, দিয়ে বসাবো,
তারপর শেষে হবে গণনা, গণনা হয়ে তারপর হবে কে জিতবে এখানে দেখা যাবে। হরি বল। আগে গণনাটা করা যাক, প্রশ্নটা করি। আচ্ছা সখীদের বলছি, বলো। সর্বপ্রথম একটা ফলের নাম বলো দেখি। শ্রীফল। শ্রীফল। শ্রীফল মানে জানেন? শিবের খুব প্রিয় বেল, তাকে বলে শ্রীফল। বেশ, শ্রীফলের শ্রী নিলাম। এবার যে কোনো একটা ফুলের নাম বলো দেখি। মল্লিকা। মল্লিকা। বেশ, মল্লিকা ফুলের মো নিলাম। এবার একটা সুন্দরী রমণীর নাম করো। ওইটাই দাদা বলবে। কোন দাদা? ওই দাদা। তুমি বলবে? বলো বলো, সুন্দরীর নাম বলো। হ্যাঁ বলো বলো বলো, সুন্দরীর নাম বলো। হ্যাঁ বলো। সর্বনাশ, বলছে ঋতুপর্ণা। হরি বল। আমি সিনেমার কথা বলিনি, আমি যার কথা বলছি সে স্বর্গে থাকে, দেখতেও সুন্দর, নাচ করতে পারে খুব ভালো, ইন্দ্রের সভায় থাকে, তার নাম বলতে হবে। তার নাম হচ্ছে তিলোত্তমা। তিলোত্তমা, ঠিক ঠিক। স্বর্গে যারা থাকে, যারা পরি স্বর্গে, তাদের নাম তিলোত্তমা, অপ্সরা, রম্ভা, এরা দেখতে খুব সুন্দরী। বেশ, তিলোত্তমার তয়ে হর্ষিটা নিলাম, বাকিটা বাদ দিচ্ছি। এবার যে কোনো একটা রাজার নাম বলো। রাবণ রাজা। রাবণ রাজা। রাবণ রাজার রা নিলাম। এবার যে কোনো একটা গ্রামের নাম করো। ধাত্রীগ্রাম। ধাত্রীগ্রাম। বেশ, এই ধাত্রীগ্রাম আছে বর্ধমান জেলায়। বর্ধমান দুটো ভাগ হয়েছে, একটা পূর্ব বর্ধমান, একটা পশ্চিম বর্ধমান। পূর্ব বর্ধমান জেলায় একটা গ্রাম আছে ধাত্রীগ্রাম, ঠিক আছে। যে কোনো গ্রামের নাম সে বলেছে ধাত্রীগ্রাম। ধাত্রীগ্রামের ধা নিলাম। আচ্ছা এবার গণনা করা যায়। ওমা অক্ষরগুলো বসিয়ে দিয়েছি, গণনা করি। শ্রী মো তি রা ধা। ওমা আমি খড়ি তো পাতলাম, তাতে যার নাম উঠলো বৃন্দাবনে রাধা সতী। বৃন্দাবনে নিতাই গৌর সতী। বৃন্দাবনে রাধা সতী। বৃন্দাবনে রাধা সতী। ওগো ভজে সে তো জগৎপতি বৃন্দাবনে রাধা। ও গো ভজে সে তো জগৎপতি বৃন্দাবনে রাধা সতী। ওগো ভজে সে তো জগৎপতি। বৃন্দাবনে রাধা সতী। কি গো তোমাদের বৃন্দাবনে রাধা বলে কেউ আছে নাকি? দেখতে পাচ্ছি না। তোমাদের বৃন্দাবনে রাধা বলে কেউ আছে নাকি? এমন বলছে যেন চিনেও যেন চিনে না, চিনেও যেন চিনে না। এইবার আচ্ছা মা, তাতে যার নাম উঠলো শ্রীমতী রাধা, তোমার গোপালকে যদি সুস্থ করতে চাও একমাত্র তাকেই আনতে হবে। এবার রাধারানীকে নিয়ে এসেছে। রাধারানী তো মনে অহংকার ছিল না, ছিল শুধু অটুট ভক্তি। তা সে ভক্তি দিয়ে আজকে বলছে গোবিন্দ আমি জানি না আমি সতী কিনা। বাবা ভয় লাগারই কথা, শাশুড়ি পারলো না, ননদি পারলো না, সে বাড়ির বৌমাকে যদি সেই কাজটা দেয় ভয় লাগবে না? তো ভয়ে কাঁপছে, কিন্তু বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, আর গোবিন্দই রাখে দাসীর মান। যে পক্ষে গোবিন্দ রয় তার কোনোদিন বিপদ হয়। তাই রাধারানী জল আনতে যাচ্ছে কলসি নিয়ে, ছিদ্র কলসি নিয়ে। এই পঞ্চবতী পাতায় পাতায় শুধু তোমার নামটি লেখা। তুমি আবার কবে আসবে দয়াল, বলো কবে দেবে দেখা। এই পঞ্চবটি পাতায় পাতায় তোমার নাম কি লেখা। আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। পঞ্চবতী পাতায় পাতায় তোমার নামটি লেখা। তুমি আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। পঞ্চবটির পাতায় পাতায়
কবি দেবী দেখা। আজ তুমি নাই প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন। নীরব হয়ে রয়ে দাঁড়ায় পঞ্চবটির প্রভু আজ তুমি নাই প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন। নীরবে হয়ে রয়ে দাঁড়ায়ে পঞ্চবটির বন। আজ তুমি নাই প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন। নীরব হয়ে রয়ে দাঁড়ায় পঞ্চবটির বন। আজ তুমি না প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন। নীরব হয়ে রয়ে দাঁড়ায়ে পঞ্চবটির বন। এই নটি রানী কেঁদে বলে, দাও গো প্রভু দেখা, তুমি আবার কবে আসবে দয়াল, কবে দেবে দেখা। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। এই পঞ্চবতীর পাতায় পাতায় তোমার নামটি লেখা, তুমি আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। তুমি আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। ভক্তি ভরে রাধারানী ছিদ্র কলসি নিয়ে যেই না যমুনাতে জল আনতে গেছে, ওমা যেই না কলসিটা জলে ডুবাতে যাবে, অমনি দেখছে জলের ভেতরে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। এ কি, তুমি এখানে কি করে এলে? তুমি তো অজ্ঞান হয়ে পড়েছিলে। হরি বল, কি গো ঠিক তো? তুমি তো অজ্ঞান হয়ে পড়েছিলে, তাহলে জলের ভেতরে কৃষ্ণ কি করে এলে? মানে কৃষ্ণের ছবি দেখতে পাচ্ছে। দেখছে কি গো? দেখে নীল বরণ এক শিশু, মুরলি বাজাই বাজা। দেখে নীলি বরণ এক শিশু, মুরলি বাজাই বাজা। দেখে নীল বরণ এক শিশু, মুরলি বাজায় বাজা। দেখে নীলি বরণ এক শিশু, মুরলি বাজা। ওই না মুরলি বাজাই রে শিশু, হাসে ইশারায় ইশারায়। মুরলি বাজায় শিশু, ডাকে ইশারা। ওই না মুরলি 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 বাজাই রে শিশু, ডাকে ইশারা ইশারা। মুরলি বাজায় শিশু, ডাকে ইশারা। দেখো দেখো নীল বরণ এক শিশু, মুরলি বাজাই বাজা। নীল বরণ এক শিশু, মুরলি বাজায় বাজায়। নীল বরণ এক শিশু, মুরলি বাজাই মুরলি বাজাই মুরলি বাজাই। যেই না দেখতে পাচ্ছে যমুনার জলে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, এ কি গোবিন্দ, তুমি তো ওখানে অজ্ঞান হয়েছিলে, এখানে কি করে এলে? গোবিন্দ বলে, রাই ধনী তুমি আমায় চিনতে পারলে না ধনী,
তুমি জানো না? বলি এখানেও আমি আর সেখানেও আমি, সেখানেও আমি, বলি এখানেও আমি আর সেখানেও আমি, এখানেও আমি সেখানেও আমি, রাধে গো জলেও আমি মাটিতেও আমি, এখানেও আমি সেখানেও, ও গো জলেও আমি, মাটিতেও আমি, এখানেও আমি, সেখানেও আমি। জলেও আমি মাটিতেও আমি, রাধে এখানেও আমি সেখানেও আমি। তুমি চিন্তা করো না, তুমি জল ডুবিয়ে নাও। বলছে বধূ জল কি করে নিয়ে যাব? আমার শাশুড়ি পারলো না, আমার ননদি পারলো না, আমি কি করে নিয়ে যাব? আমার যে বড় ভয় করে। আরে ভয় করো না, তুমি কলসিটা একবার ডুবিয়ে দেখো। আর যেই না ছিদ্র কলসি জলে ডুবিয়েছে, ভগবান কি করলেন? জলের ভেতর থেকে কলসি যতগুলো ছিদ্র ছিল নিজের আঙ্গুল দিয়ে বন্ধ করে দিয়েছে। ভগবান যখনই আঙ্গুল দিয়ে একবার কলসিটা তলায় ধরেছে, অমনি ছিদ্র বন্ধ হয়ে গেছে। হরি বল। আর যেই না ছিদ্র বন্ধ হয়ে গেল, অমনি এক কলসি জল রাধারানী ফিরিয়ে এনেছে। ও মায়েরা, রাধারানীর আনা জল যেই না গোবিন্দের মুখে চোখে ছিটিয়ে দিয়েছে, এমন ভাবে জ্ঞান ফিরল যেন 10 দিন ধরে অজ্ঞান হয়েই পড়ে আছে। এসব নাটক, এগুলো আসলে একটাও সত্যি নয়। মিছি মিছি চোখ বন্ধ করে শুয়েছিল, কৃষ্ণ অজ্ঞান হয়নি। মানে সবাইকে দেখিয়ে দিল যে যাকে তোমরা নিন্দা করছো, কলঙ্কিনী বলছো, সে কলঙ্কিনী নয়, সে সতী। তাকে প্রমাণ করার জন্য গোবিন্দ এটা করেছে। আর যেই না জ্ঞান ফিরে গেছে, অমনি সবাই বলছে ও মা, কত গালাগালি করতাম, কত নিন্দা করতাম, এই মেয়েটাকে কত ঠাট্টা করেছি, কত কলঙ্কিনী বলেছি, এইখানে ধরলাম, আজ থেকে আর বলবো না, আজ থেকে প্রণাম করছি। আর আজ থেকে প্রমাণ হয়ে গেল বৃন্দাবনে রাধা সতী, বৃন্দাবনে রাধা সতী, বৃন্দাবনে রাধা সতী, বৃন্দাবনে রাধা সতী। জগৎপতি বৃন্দাবনে রাধা, ও গো ভজে সে তো জগৎপতি, বৃন্দাবনে রাধা সতী। বৃন্দাবনে রাধাই একমাত্র সতী। তখন কবিরাজ বলছে মা, তুমি যদি কাউকে সম্মান দিতে চাও, ওই রাধার জন্য তোমার গোপাল ফিরেছে, অন্তত তাকে সম্মানটা দিও। তাই মা যশোদা কি করেছে? একদিকে রাধারানীকে বসিয়েছে, একদিকে গোবিন্দকে বসিয়েছে। হরি বল। দাদা ভাই বলে গেছে শেষে যেন ভজন একটু গাইবে, বারবার করে বলেছে। অতএব আমরা একটু ভজনও করবো, মানে দল আসার আগে, দল আসার আগে, মিলনে রাখার আগে। মিলনের পর নিয়ম আছে আর কোনো গান গাইতে নাই। যখন যুগল করে দিতে হয় না, তখন আর কোনো গান গাওয়া চলে না, তার আগে গিয়ে যুগল করে রাখতে হয়। তো যখন দল আসবে, দল আসার আগে আমরা যুগলে রাখবো। তার আগে দাদা ভাই যখন বলে গেছেন যে ভজন শুনবো, উনি বারবার অনুরোধ করে গেছেন আমরা সবাই গাইবো, সবাই মিলে একটু রাধা নাম করবো। বলিয়ে রাধা রানী কি, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারী লাল কি, সকল ভক্ত বৃন্দ কি। রাধে রাধে জপা করো, করতালি দিয়ে। বারবার আপনাদের চরণ পাবো। যারা যারা একটু নৃত্য করতে চান তারা করতে পারেন, আর যারা বসে বসে নৃত্য করবেন তারা একটু করতালি দিয়ে বসে বসে নৃত্য করবেন। কেমন? রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। সবাই হাত তুলে করতালি দেবে। কৃষ্ণ নামে রস প্রিয়া করো। सब जगह ओ राधा रानी हे महारानी, महिमा उनकी सब जगह। কথাতে আছে লজ্জা ঘৃণা ভয়, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। তাহলে হরি নামে এত লজ্জা কেন হয় গো? আর বিয়ে বাড়িতে যখন ড্যান্স করে তখন লজ্জা করে না কেন? ওই যে ডিজে ডিজে হরি নাম, তো ওই জন্য আমাদের লজ্জা করে। তো লজ্জা করলে হবে না, সবাই প্রেম দিয়ে আনন্দ দিয়ে একটু নৃত্য করবেন। কেমন? রাধা রানী
जग जाने। ओ राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने। राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने। चरणों में शीश झुक, चरणों में शीश झुक, चरणों में शीश झुकाया करो, राधे राधे जपा करो। ओ राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। भोली भाली सीधी साधी वो है सबसे न्यारी न्यारी। ओ भोली भाली साधी सीधी ओ ये सबसे न्यारी न्यारी। ओ भोली भाली सीधी सादी वो सबसे न्यारी न्यारी। ओ भोली भाली साधी सीधी ओ ये सबसे। राधा रानी की कृपा दृष्टि बड़ी, कृपा दृष्टि बड़ी, कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। ओ राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। ब्रजमंडल में गूंजे है राधे, कृष्ण की वो है प्राण आराधे। ब्रजमंडल में तुझे है राधे, कृष्ण की वो है प्राणी आराधे। ओ ब्रजमंडल में मुझे है राधे, कृष्ण की ओ है प्राण है राधे। ब्रजमंडल में गूंजे है राधे, कृष्ण की वो है प्राण आराधे। ओ ब्रजमंडल में तुझे है राधे, कृष्ण की वो है प्राणी आराधे। जुगल छवि पे बलि, जुगल छवि पे बलि, जुगल छवि पे बलि जाया करो, राधे राधे जपा करो। ओ राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। हरि बोल करो ताली दिए। राधे 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 राधे। राधे 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 राधे। ओ राधे 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 बोलो राधे। राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो। ओ राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। कृष्ण बोले, कृष्ण बोले দুটি বাহু তুলে, সবাই বাহু তুলবেন, বারবার সুযোগটা হবে না, তাই না? আবার সেই সামনে বছর, তাহলে বারবার সুযোগ হয়, ভগবানের নাম শোনার সুযোগ হয় না। সুযোগ যখন হয়েছে সবাই কাজে লাগাবেন, সবাই বাহু তুলে একবারে নাচো রে মোহন হরি বলে। সবাই মিলে তালে তালে
হরি বল একবারে বদন ভরে বলে হরি বল বদন ভরে বল হরি বল বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে বাহু তুলে তুলে নাচো রে মোহন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মোর হরি বলে হরি বল হরি বল সবাই বলো ধরে দিই একবার এই নামে পাবে তুমি শান্তি ঘুরে যাবে সবই অশান্তি ও এই নামে পাবে তুমি শান্তি দূরে যাবে সব অশান্তি এই নামে পাবে তুমি শান্তি ঘুরে যাবে সব শান্তি এই নামে পাবে তুমি শান্তি দূরে যাবে সব অশান্তি একেবারে বদন ভরে বলে হরি বল বদন ভরে বল হরি বল একবার বদন ভরে বলে হরি বল বদন ভরে বল হরি বল বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে তারপর কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন নিতাই গৌর হরি হরি বল খুব সুন্দর নৃত্য করছেন ওনার কাছে সব হেরে যাবো আমরা হার মেনে গেলাম হরি হরি বল ও রাধে 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 তোমায় বারে বারে পড়ি যে মানা রাধে তোমায় বারে বারে পড়ি যে মানা ওই যমুনাতে জল নিতে একলা যাইও না ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে উলুধ্বনি চারপাশেতে যমুনা জল উজান বয়ে যায় চারপাশেতে যমুনা জল উজান বয়ে যায় ডাকলে বাসি রাধা রাধা ভরে থাকা দাও। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে हरि बोल हरि बोल तू ही तो मेरी जान है राधा बात मेरी मान ले राधा रह ना सकूंगा तुमसे दूर रे तू ही तो मेरी जान है उलूध्वनि दिए मेरी मान ले राधा रह ना सकूंगा तुमसे दूर में तू ही तो मेरी जान है राधा
राधे कृष्ण राधे राधे बोल राधे श्याम राधे 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 बोल राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण राधे राधे बोल राधे श्याम राधे 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 बोल राधे कृष्ण राधे 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 बोल राधे श्याम राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल तू ही तो मेरी जान है राधा बात मेरी मान ले राधा रह ना सकूंगा तुमसे दूर रे तू ही तो मेरी जान है राधा बात मेरी मान ले राधा रह ना सकूंगा तुमसे दूर में আসুন আমরা রাধা গোবিন্দকে যুগল করি পরবর্তী দল এসেছেন আপনারা সবাই গুলো ধ্বনি হরিধ্বনি দিয়ে এখানে যুগল রাখবো রাধা কৃষ্ণের দুজনের মিলন হইল যুগলে হইল ভক্তগণ চাঁদ মদনে